अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा बोलने दे सारे गा गा सा। আমার মনে হয়েছে তুমি আমায় সাহায্য করবে। আমার যখন সবচেয়ে বেশি তোমার দরকার পড়েছে তখন তুমি ভয় পেয়ে পেছনে পালাচ্ছ। আমার আর ঝুমকির বিয়ে যদি তোমরা না মেনে নাও না, তাহলে আজকের পর থেকে আমি কিচ্ছু খাবো না, এমনকি জলও। বুঝতে পারছি ঝুমকি অত সব বোঝে না, কারণ ওর মনে ডমরুর জন্য ভালোবাসা আছে। ও ডমরুকে সামলে নেবে। ঠিক আছে। আরে দাদা, তোমার আর ঝুমকির বিয়ের জন্য আমরা সবাই রাজি। মুরুলি 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 মুরুলি, আরে ভাই এ তো দারুণ হলো। আমার না এতগুলো বাচ্চা হবে যখন ঝুমকির সাথে বিয়ে হবে। অনেক বোকা বানিয়েছো তোমরা আমাদেরকে। ডমরু আর ঝুমকির বিয়ে হবে না, কিছুতেই হবে না এই বিয়ে। ডমরু দাদা কত স্বপ্ন দেখেছে এই কদিনে। ও তো বাকি জীবনটা ঝুমকির সাথেই দেখতে শুরু করেছিল। না জানি কতটা ভেঙে পড়েছে এখন। ডমরু দাদাকে সামলানো খুব প্রয়োজন এখন। কেন এসেছো তুমি মিথুক মেয়ে? আমি তোমার সাথে কোনো কথা বলবো না, চলে যাও এখান থেকে। আমি জানি যে তুমি আমার ওপর খুব রেগে আছো, কিন্তু আমি শুধু এটাই বলতে চাই যে আমি চলে যাচ্ছি ডমরু। তো যাও না, আমিও তো এটাই বলছি, চলে যাও চলে যাও। আমি তোমাকে আরেকটা কথা বলতে চাই, আমার ভালোবাসা মিথ্যে নয়। মিথ্যে মিথ্যে, আবারও মিথ্যে কথা বলছো। কত মিথ্যে কথা বলো তুমি। ভারতী বৌদি নিজে কানে শুনেছে তোমার কথা। ঠিক আছে, সব শেষ, যাও এখান থেকে। এই বিয়েটা হওয়ার জন্য আমি কি না কি করেছি, এবার সবাই আমাকে নিয়ে মজা করবে। তুমি আমায় পাগল করে ছেড়েছো, যাও এখান থেকে। ডমরু, ভারতী তোমার সব থেকে ভালো বন্ধু, তাই না? সেই জন্য এত তাড়াতাড়ি ওর কথায় তুমি বিশ্বাস করলে। আমার শুধু এই জন্য খারাপ লাগছে যে একবারের জন্যও তুমি আমাকে ভরসা করলে না। আমি তো এখনো তোমাকেই নিজের স্বামী মনে করি। এটা কোনো ষড়যন্ত্র নয় ডমরু। তাহলে ভারতী বৌদি সব মিথ্যে কথা বলছিল? অষ্টমী বৌদিও তো ছিল ওখানে, সেও তো নিজের কানে সব শুনেছে। আমি জানি যে ভারতী বৌদি ভুলভাল কথা বলবে না, কিন্তু ডমরু, তার পিছনেও একটা কারণ আছে। ডমরু, অষ্টমী বৌদি আর ভারতী বৌদি একে অপরের যা হয়, তাই না? ডমরু, ওরা চায় না যে তোমার বিয়ে হোক। ওরা চায় না যে বাইরে থেকে কেউ এসে বাড়িতে থাকুক, কারণ তাহলে ওরা রাজত্ব করতে পারবে না, সেই জন্যই। কিন্তু ভারতী সেরকম নয়। ডমরু, সেটা ওরকম ছিল না, কিন্তু এখন এরকমই। ওই নাটকবাজ লোকগুলো আসার পরেই আমার দিদি, জামাইবাবু আর তোমাকেও সৎ মনে করেও। ডমরু, ও চায় না যে তোমার বিয়ে হোক আর অন্য কেউ এই বাড়ির বড় বউ হোক। হ্যাঁ ডমরু, ভারতী বৌদি আর অষ্টমী বৌদি এই বাড়িতে নিজের অধিকার ফলাতে চায়। ডমরু, ওরা দুজন তোমাকে ব্যবহার করছে। ডমরু, ডমরু, তুমি নিজেই ভেবে দেখো, যদি আমার বিয়ে তোমার সাথে হয় তাহলে আমি কি এই বাড়ির মালকিন হব?
না ডমরু, আমি জানি যে এই বাড়ির সম্পত্তি থেকে তুমি কিছুই পাবে না, কিন্তু ডমরু তাও আমি তোমাকেই বিয়ে করতে চাই, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। ডমরু, আমার মনে তোমার জন্য যে ভালোবাসা আছে আমি সেটাকে মনের মধ্যেই মেরে ফেলবো। নিজের খেয়াল রেখো তুমি। ডমরু দাদা, ভারতী বৌদি আর অষ্টমী বৌদি এই বাড়িতে নিজেদের অধিকার ফলাতে চায়। যেটা তুমি করতে চেয়েছিলে সেটা করে নিলে তো? এবার কি কি করতে এসেছো এখানে? আর কি চাই তোমার? আমি জানি দাদা, এই বিয়েটা ভেঙে যাওয়াতে তোমার খুব কষ্ট হচ্ছে। তুমি তো একদম মন থেকে ভালোবেসেছিলে ঝুমকিকে, তোমার মন ভেঙে গেছে জানি, কিন্তু দাদা আমি যেটা করেছি তোমার ভালোর জন্য করেছি। আর একবার তুমি ভেবে দেখো, যদি এই বিয়েটা হয়ে যেত আর তারপর তুমি এইসব জানতে পারতে, তখন তুমি কি করতে দাদা? তোমার কি মনে হয় আমি কি সত্যিই পাগল? আমি সব বুঝতে পারি। হ্যাঁ, দেরি করে বুঝি, কিন্তু বুঝতে পারি। তোমাদের সব চালাকি বুঝে গেছি আমি। কৌশল্যা বৌদিকে তুমি পছন্দ করো না, তাই না? সেই জন্যই তুমি ওর বোনকে এই বাড়িতে থাকতে দিতে চাও না। অষ্টমীর সাথে মিলে তুমি এই সব কিছু করেছো। আমার আর ঝুমকির বিয়ে ভেঙে দিয়েছো তুমি, যাতে তোমরা এই বাড়ির ওপর রাজত্ব করতে পারো, তাই না? দাদা তুমি ভুল বুঝছো আমাদের। না 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 না, একদম আমাকে দাদা বলবে না। আর শুনে নাও, আমি আজ থেকে তোমার সাথে বন্ধুত্ব শেষ করে দিচ্ছি। আরি, তুমি আমার বন্ধু হতেই পারো না ভারতী। তুমি আমাকে খুব ঠকিয়েছো। তুমি বলো তুমি নাকি আমার ভালো চাও, না তুমি আমার খারাপ চাও, কারণ তুমি খুব বাজে হয়ে গেছো। তোমার জন্য ঝুমকি চলে যাচ্ছে আজকে। আমি তোমার সাথে আর কথা বলবো না, যাও। ডমরু দাদা, চলে যাও ভারতী। দাদা কেন দাঁড়িয়ে আছো এখানে? যাও, চলে যাও এখান থেকে।
কসু, কৌশলা, কৌশলা, বৌদি, কি হলো? চোখ খোলো। দিদি চোখ খোলো দিদি। আরে বসে আছো কেন? জল নিয়ে এসো গিয়ে। কৌশলা, কৌশলা, আরে কি হলো? চোখ খোলো। এখন যাওয়ার সময় এরকম নাটক করার কোনো দরকার নেই। এইসব অভিনয় দেখিয়ে আমাদের ভোলাতে পারবে না। মা, কৌশলা, দাও। দিদি চোখ খোলো দিদি। কৌশলা, কৌশলা চোখ খোলো। কৌশলা, কৌশলা চোখ খোলো না। কৌশলা চোখ খোলো। কৌশলা, বৌদি, বৌদি, হাত দেবে না। আমি বলেছি সরো, সরো পেছনে। দাদা, কৌশলা, দিদি ওঠো দিদি। দিদি ওঠো দিদি। ডক্টরকে ফোন করছি, এত চিন্তা করার কোনো দরকার নেই, দাঁড়াও একটু। কেন? কি সম্পর্ক তোমার সাথে আমাদের? কার জন্য? আরে ও আমার স্ত্রী, ও বাঁচুক মরুক তাতে তোমার কি? আরো একটা কথা বলে দিচ্ছি, যদি ওর কিছু হয়ে যায় না তাহলে আমিও আর বাঁচবো না। তারপরে পালন করো উৎসব, বিতরণ করো মিষ্টি। কৌশলা, কৌশলা চোখ খোলো। যে বাড়িতে বিয়ে হয়ে এসেছিল সেই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। মানসিক আঘাত পাবে না? ওর এই অবস্থার জন্য তোমরা দায়ী, বলে দিলাম, শুধু তোমরা, বলে দিলাম। কৌশলা, হ্যালো ডক্টর, ডক্টর আমি মুরলি বলছি। হ্যাঁ, আমার বৌদি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, আপনি একটু প্লিজ তাড়াতাড়ি চলে আসবেন এক্ষুনি, এই মুহূর্তে। হ্যাঁ এক্ষুনি আসুন, থ্যাংক ইউ। কৌশলা, মৃদঙ্গ ওকে ভেতরে নিয়ে যা। কসু, কসু, ডক্টর সব ঠিক আছে তো? ও একদম ঠিক আছে। আরে আপনারা এরকম করে আছেন কেন? জানতে চাইবেন না মাথা কেন ঘুরেছে?
বংশীলাল বাবু, এবার তো মিষ্টি খাওয়ান। মিষ্টি? বৌদি, আপনি ঠাকুমা হতে চলেছেন। আপনার বৌমা মা হতে চলেছে। কি? আপনি আপনি সত্যি বলছেন তো? আপনি মজা করছেন না তো? এটা মজা করার সময় নাকি? আমাদের মিষ্টি খাওয়ান, আপনি তো বাবা হতে চলেছেন। ডক্টর, আপনাকে অনেক মিষ্টি খাওয়াবো, কিন্তু আমার কৌশলা ঠিক আছে তো? ও একদম ঠিক আছে, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন ওর খাবার দাবার, ওর মানসিক শান্তির, সবকিছুর। আচ্ছা। যতটা হতে পারে ওকে রেস্ট করতে দেবেন। আপনাদের অনেক অভিনন্দন। এবারে যাওয়া যাক। চলুন আমি আপনাকে ছেড়ে দিয়ে আসি। আসুন। আচ্ছা চল তাই? উপরে চল। ডমরুদা, আরে এ তো দারুণ খবর। কসু, দিদি অভিনন্দন দিদি, আমি এবার মাসি হব। কসু, আমি বাবা হতে চলেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি কি করব না। আমিও তো বুঝতে পারছি না গো। ভগবান রাম, তোমাকে অভিনন্দন, তুমি দাদু হবে। বৌমা, বৌদি, আশীর্বাদ করি তোমাকে, আশীর্বাদ করি তোকে। বৌদি, অভিনন্দন তোমায়। মা, আরে না না, তুমি বিশ্রাম নাও। এত বড় খুশির খবর দিলে তুমি। এই বাড়িতে বংশধর আসছে। এই নাও আমার তরফ থেকে উপহার। মা, বেনু, চল এখান থেকে। বৌদিকে একটু বিশ্রাম নিতে দাও তোমরা। আর দাদা, যতক্ষণ তোদের থাকার কোনো ব্যবস্থা হচ্ছে না, ততক্ষণ তোরা এখানেই থাকতে পারিস।